2019 সালের পরে লাইসেন্স নাই, পড়াশোনা ছাড়াই উনি এখানে নার্সিং চালাচ্ছেন। অপারেশন থিয়েটার, সেখানে গিয়ে আমরা দেখলাম যে ধরনের প্রোডাক্ট হচ্ছে 22 সালে মেয়াদ শেষ। আবেদন করছেন এটা পেয়ে পরিবেশের কাজটা হচ্ছে 23 পর্যন্ত। হ্যাঁ, এটা তো 23 পর্যন্ত আসছে, 22 থেকে 23 কাজ শিখতেছেন না, তখন সেবা দিচ্ছেন না। 2019 সালের পরে লাইসেন্স নাই। শুনেন আমি বলি, আপনার নার্স যিনি আছেন উনি, ওনার নার্সের কোনো পড়াশোনা নাই, পড়াশোনা ছাড়াই উনি এখানে নার্সিং চালাচ্ছেন। যতজন নার্স থাকার কথা ততজন নার্স নাই। মোবাইলে ছবি রাখবেন আছে। তারপরে হচ্ছে আপনার যে নিচে যে আপনার রেজিস্ট্রেশন বা বিভিন্ন ডকুমেন্টস প্রদর্শন করার কথা সেগুলো আপনি প্রদর্শন করে রাখেন নাই। আপনি বলতেছেন আছে বাট দেখাতে পারতেছেন না। তথ্য প্রদানকারী কর্মকর্তা হিসেবে থাকার কথা একজন, ওইটাও নাই। আপনি আপনার অপরাধ স্বীকার করেন? অবশ্যই। এই প্রতিষ্ঠানে হচ্ছে লাইসেন্স নাই, এটা একটা অপরাধ। আপনার এখানে আমরা এসে দেখেছি যে রেজিস্টার্ড যে নার্স থাকার কথা, নার্সের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই সে নার্সের কাজ করতেছে। হ্যাঁ, একজনকে আমরা এরকম পেয়েছি। তারপরে আপনার এখানে যেই অপারেশন থিয়েটার, সেখানে গিয়ে আমরা দেখলাম যে যেই সামগ্রীগুলো আপনারা ব্যবহার করতেছেন, এটা একটা হচ্ছে 2022 সালে শেষ, একটা না, মানে এক ধরনের প্রোডাক্ট হচ্ছে 22 সালে মেয়াদ শেষ, আর বাচ্চাদের যেই সাকশনের কাজে যে ব্যবহার করা হয় সেটা 2024 সালে মেয়াদ শেষ। এ ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? ঠিক আছে, আপনি আপনার অপরাধ স্বীকার করেন? আপনার এই আপনি যে কর্মকাণ্ড করেছেন সেটা হচ্ছে অবহেলা, অসতর্কতা। এর কারণে হচ্ছে আমাদের যে ভোক্তা, যে সাধারণ রোগী আসে, তাদের অর্থের যেরকম অপচয় হচ্ছে, স্বাস্থ্যেরও সেরকম ক্ষতি হচ্ছে, এবং এটা মৃত্যু ঝুঁকিও তৈরি করে। আপনি সেটা স্বীকার করেন? আপনাকে ভোক্তা অধিকার আইন 2009 এর 53 ধারায় 75,000 টাকা জরিমানা, অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হোক। আমরা আসলে আজকে সিভিল সার্জন অফিস এবং আমাদের জেলা প্রশাসনের উদ্যোগে আমাদের সিলেটে যে হসপিটালগুলো আছে সেখানে অভিযান চালাচ্ছি। তার এই পরিপ্রেক্ষিতে আমরা আয়শা মেডিকেয়ারে আসলাম। এখানে এসে আমরা দেখেছি 2019 সালের পরে তারা তাদের লাইসেন্স নবায়ন করেননি, এটা তাদের একটা অপরাধ। তারপরে এখানে যেই নার্স আছেন যারা, সেই নার্সের মধ্যে একজনকে আমরা পেয়েছি যার কোনো প্রাতিষ্ঠানিক নার্সিং সম্পর্কে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই, কিন্তু সে নার্স হিসেবে এখানে কাজ করতেছেন। তারপর আমরা যেই অপারেশন থিয়েটার আছে সেখানে তাদের আমরা বিভিন্ন অব্যবস্থাপনা দেখতে পেয়েছি, যে অপারেশনের জন্য যেই সামগ্রীগুলো ব্যবহার করা হয়, এই সামগ্রীগুলো 2022 সালে মেয়াদ শেষ, এবং শিশুদের চিকিৎসার জন্য যে সামগ্রীগুলো ব্যবহার করে এরকম আমরা পেয়েছি 2024 সালে, 22 সালে মেয়াদ শেষ হয়েছে, যেগুলো স্বাস্থ্যের জন্য চরম ঝুঁকি। তো এই সকল অপরাধে আমরা তাদেরকে সতর্কতামূলকভাবে 75,000 টাকা জরিমানা করেছি, এবং আমরা পরবর্তীতে আবার এখানে ভিজিট করব। তাদেরকে সময় দেওয়া হয়েছে, যদি এই সময়ের মধ্যে তারা তাদের এই সমস্যাগুলো সমাধান করতে পারে তাহলে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, অন্যথায় তাদেরকে আরো বড় শাস্তির আওতায় আনা হবে। এটা আসলে আমি মনে করি সবশেষে সমস্যা গোড়ায় সমস্যা সমাধান করতে হবে। ওনারা যদি নিয়মিত লাইসেন্সিং প্রসিডিউরে আসেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে এই বিষয়গুলো নিয়মিত পরিদর্শন হয়, এবং এটা লাইসেন্সিং এর জন্য প্রতি বছরই পরিদর্শন লাগে বা প্রতি 6 মাস পর পর পরিদর্শন হয়। এতে এই বিষয়গুলো সমস্যা কাটিয়ে উঠতে পারে। আর ওনারা আসলে এই যে দক্ষ লোক নিয়োগ দিতে হবে। বিশেষ করে অদক্ষ লোক নিয়োগ থাকায় ওটি রুমের এই বিষয়গুলো প্রপারলি ম্যানেজ করতে পারে না। যে মেডিকেল শিক্ষার নাই, সে যদি আসলে মেডিকেলের নার্স বা ডাক্তার হিসেবে কাজ করে তাহলে কিন্তু সেখানে ভুল হবে। তো এটা একটা সমস্যা। তো এই ব্যাপারে আশা করি তারা কি টনক নড়েছে, এবং কর্তৃপক্ষ থেকে আমরা আশা করবো যে দক্ষ লোক দিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনা করবে।